বাদশাহ হারুন রশিদ বললেন, বলেন উলামায়ে কেরাম আমি জান্নাতি না জাহান্নামী? সবাই বললেন ক্ষমা চাই, বলা যাবে না আপনি জান্নাতি না জাহান্নামী। পুরা মজলিস চুপ। এমনই টাইমে 9 বছরের একটা বালক দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলেন, বাদশাহ জাহাপনা, আমি বাচ্চা মানুষের কথা বলার অনুমতি আসেনি? বলে আছে। বলেন, আপনার জবাবটা আমি দিতে চাই। সামনে আসো। সামনে এসে দাঁড়ায় গেল। জবাব দিব আমি, তবে আমার প্রশ্ন হলো, জবাব দেনেওয়ালা বড় নাকি প্রশ্ন করনেওয়ালা বড়? বাদশা কয়, জবাব যে দেয় সে তো কিছুটা হলেও বড়। কয়, তাহলে বেয়াদবি মাফ করবেন, আপনার সিংহাসনে আমাকে বসায় দেন, আপনি কিছু সময়ের জন্য নিচে বসেন। বাদশা হারুন রশিদ তো জ্ঞানী মানুষ, ডাক দিয়ে কয়, রে উজির, তাড়াতাড়ি নিচে বসার বিছানা আমারে দাও, বাচ্চাটারে আমার সিংহাসনে দাও। বাচ্চা 9 বছরের বালক সিংহাসনে বৈশা কয়, এলেমের সম্মানিত এমন হয়। এলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, ইস্তে ই খাসলাত একে দিন দারেরা। এলেমের সম্মানিত, এলেমের সম্মান তো এমনই হয়। কি কয়, হাটহাজারী হুজুর হেলিকপ্টারে দৌড়ায়, চরমনাইর হুজুর হেলিকপ্টারে দৌড়ায়, মিজানুর রহমান আজহারি সাহেব হেলিকপ্টারে দৌড়ায়, হাফিজুর রহমান হেলিকপ্টারে দৌড়ায়। এত টাকা পায় কই? টেনশনে নাস্তিকদের ঘুম নাই। আমি এক বয়ানে বলছি, হাটহাজারীর হুজুর হেলিকপ্টারে দৌড়ায় না, চরমনাইর হুজুর দৌড়ায় না, আজহারি দৌড়ায় না, হাফিজুর রহমান দৌড়ায় না। আমার মাওলার ইলমের মর্যাদা ওখানে দৌড়ায়। এলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব। এ সম্মান কে দেয়? আল্লাহর দেওয়া সম্মান আজীবনের জন্য স্থায়ী। আর টাকা দিয়া সম্মান কিনছে, জুতার বাড়ি লয়া দৌড়। ঠিক নেই? ভালো কই তাই বেড়াচ্ছ, তাই যে বয়ান বাদ গজল গিয়ে নেমে যায়। কোথায়? সিংহাসনে বয়া কয়, এলেমের সম্মান তো এমনই হয়। এবার 9 বছরের বালক ডাক দিয়ে কয়, সাহেব জাহাপনা, প্রশ্নটা আবার করেন। বলে, প্রশ্ন হলো আমি জান্নাতি হারুন রশিদ নাকি জাহান্নামী? বালক বলে, আমাকে একটা প্রশ্নের জবাব দেন। খুব খেয়াল করেন। কি? বলে, আপনার জীবনে এমন কোন অবস্থা হইছেনি যেই অবস্থাটার মধ্যে আপনি চাইলে গুনাহ করতে পারতেন, কিন্তু এমনিই করেন নাই? কারো ভয় না, এমনিই আল্লাহর মোহাব্বত নিয়ে করেন নাই? বলে, হ্যাঁ, আমার জীবনে এমন সুযোগ হয়েছে আমি চাইলেই গুনাহ করতে পারতাম, আমার মালিকের ভয় আমি ইচ্ছা করে গুনার সুযোগ পাইয়াও গুনাহ করি নাই। বালক বলে, আল্লাহর জাত ও সিফাতের সাক্ষী রেখে বলছি, আপনি নিশ্চিত জান্নাতি। কয় বছরের বালক? এই যে বালকে ফতুয়া দিছে, হুজুর কে উপায় আছে? হুজুরের একা কইলে কেমনে দাঁড়া? এই বালক কেমনে বলল? এই বালক কেমনে বললা? দলিল দাও। বালক
বিনয়ের সাথে আদবের সাথে বললেন, দলিল নেন কোরআন থেকে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হর কে দারাত খাউফে হক দার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাত উরা মাকাম। আল্লাহ বলেন, আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় সেই ব্যক্তি গুনাহ থেকে নিজেকে বাঁচাবে। ও নবী জানায় দেন তার ঠিকানা আমি জান্নাত দান করব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া দিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে নে কো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। জবাব কে দিল? 9 বছরের বালক। এত বড় সান কপাল্লা বালকটা কে? এই কপাল কার? এই এলেমের ভান্ডার, রে এই বাচ্চাটারে এলেমের ভান্ডার দিলেন এমন বাচ্চাকে। এজন্যই তো আমার আল্লাহ এলেমের ভান্ডার নিজের কাছে জমা রাখছেন। আমি মনে করি অনেক বড় আমি আলেম, অনেক বড় বক্তা। কয় কত বড় বক্তা, কত বড় বক্তা? কয় তুমি কি সাহাবায়ে কেরামের থেকে বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির? কয় না। তাহলে এই বড়র ভ্যালু কি? তোমার বড়াই তো এক জায়গায় ব্রেক হয়ে যাবে না, ওই বড়াইয়ের কোনো লাভ নাই। এই বড়াই করে লাভ কি যে এক জায়গায় গিয়া ধাক্কা লাগে ব্রেক হয়ে যাবে? যত বড় মুফতি, যত বড় মুহাদ্দিস, যত বড় বক্তা হই না কেন, সাহাবাদের সাথে তুলনাই হবে না। আবার সাহাবায়ে কেরাম কত বড় কত বড় কত বড় এলেমওয়ালা, আমার নবীর সমান? জোরে বলো, আমার নবী কত বড়? নবী কয় আল্লাহ আমারে এত বেশি ইলম দান করেছেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ আমাকে আউয়াল আখিরের ইলম সব দিবেন। আদমের যা দিবেন ওটাও আমারে দিবেন, মুসা নবীরে যা দিবেন ওটাও আমাকে দিবেন, ঈসা নবীকে যে ইলম দিবেন তা আল্লাহ আমাকেও দিয়েছেন, ইব্রাহিম নবীরে যা দিবেন তাও আমারে দিবেন। আর আল্লাহ আমারে এত দেন কেন? দেন কেন? আল্লাহ আমারে বেশি আদর করে। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ইসমাইল আল্লাহর বন্ধু, দাউদ নবী আল্লাহর বন্ধু, নূহ নবী আল্লাহর বন্ধু, আমি মুহাম্মদ আল্লাহর বন্ধু। তবে ব্যবধান, সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ওগো নবীর উম্মতেরা, কোরআন হাদিস রে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক, নবী বলেন আল্লাহ আমাকে আউয়াল আখিরের ইলম দান করেছেন। তার মানে কম না বেশি? ও ভাই ধৈর্য ধরলে কিছু কই, নাইলে সাইডে নেই। নবী বলেন আমাকে অনেক বেশি আল্লাহ দিয়েছেন। আল্লাহ কয় দিছি আমি, আমার পাত্র থেকে কি দিছি না আমি জানি। বুঝেন না? আল্লাহ কয় আমি কি দিছি। মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও রহমতের নবী, আমি আমার বিশাল বড় ইলমের ভান্ডার থেকে আপনাকে ইলম দিছি খুবই সামান্য। কম না বেশি?
অনেক কম। এবার বুঝেন কত এলেম আল্লাহর কাছে জমা আছে। উদাহরণটা আমি এভাবে দেই, আমার পকেটের ভেতরে 1 লাখ টাকার একটা বান্ডিল আছে। নাই আমি বলতেছি, আমার প্যাস লাগাই না যে কই বাইর করে। 1 লক্ষ টাকার বান্ডিল। একজন অসহায় ব্যক্তি একা, হুজুর আমার 1000 টাকা দেন, আমি অসহায়। আমি 1 লাখ টাকার বান্ডিল থেকে 5000 দিলাম। খুশি না বেজা? খুশি ঠেলা লাভ দিয়ে লঙ্গি সিরিয়ালাইছি। অনেক পাইছি, অনেক অনেক অনেক। আমি ডাক দিয়ে কইরে, পাগলা তোর হিসেবে তুই পাইছো অনেক, কিন্তু আমার পকেটে যেই পরিমাণ টাকা, ওই পরিমাণ হিসাবে তোকে আমি সামান্য দিয়েছি। নবী বলেন আল্লাহ অনেক ইলম আমাকে দিয়েছেন, আল্লাহ কয় দিছি সামান্য। রিজার্ভ ফান্ডে জমা রাখছি অনেক, লাগলে দিব লাগলে দিব লাগলে দিব। কয় কেমনে লাগবে? কয় চাইতে থাকো। নবী তুমি মাঝে মাঝে এলেন চাও, আর আমি ফাঁকে ফাঁকে রিজার্ভ থেকে দান করব, রিজার্ভ থেকে। ও নবী দোয়া এটাই করিও, অকুর রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ও আল্লাহ আমারে ইলম বাড়ায়া দাও, ইলম বাড়ায়া দাও। মাঝে মাঝে আমি দিব, আমি আল্লাহ দেওয়া কমাবো না, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত দেওয়ার হাত বাড়ায় দিব। চাইলেই পাইবা, চাইলেই পাইবা। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাই আল্লাহর কাছে চাইছেন, কাফিয়া পর্যন্ত পড়ার পরে বাকি ইলম আল্লাহ কিতাব সারা সিনায় দান করেছে। ইলমেরা ইজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব। আপনি চাইলেও পাইবেন, আল্লাহর ইলম অভাব নাই। ওই যে বালক পেয়ে গেছে, ওইটা বুঝাইতে চাইছি না। বালকের আল্লাহ ইলমের ভান্ডার খুলে দিছেন। শত উলামায়ে কেরাম জবাব দিলেন একটা, কিন্তু বালক এমন জবাব দিলেন যে কোরআনের দলিলের সাথে মিল আছে না নাই। এই সানকাফালওয়ালা বালক হলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। গতকাল আর তার পরশুদিন আমি জিরি মাদ্রাসায় হাজারো তালিবুল ইলমদের বলেছিলাম, ও ছাত্র ভাই, এলেম কিন্তু 2 লাইনে আসে, কোনটা নিবা? নবী বলেন এমন এলেম দিও যে এলেমের দ্বারা যেন আমি উপকৃত হই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। এমন এলেম তুমি আমাকে দিও যেই এলেম নবী পাইছেন। ও আল্লাহ ওই ইলম দাও যে ইলমের দ্বারা আমার উপকার হবে, উম্মতের ফায়দা হবে। আমার ইলম দিয়া যদি আমার আদব শিখতে না পারি, এই ইলম ইলমে নাফে না। আমার ইলম যদি আমাকে বিনয় করতে না পারে, ওই ইলম ইলমে নাফে না, উপকারী ইলম না, এটা ইবলিসি ইলম। আমার ইলম যদি আমাকে খালি ফুলায় ফুলায় বড় বড়, আনা খায়রুম মিনহু আনা খায়রুম মিনহু, আমি সবার থেকে ভালো সবার থেকে ভালো, এটা মদিনার ইলম না, এটা ইবলিসের ইলম। ও ছাত্র বাবারা, কলিজার টুকরা তালিবুল ইলম, ইলম যদি চাও, আল্লাহর কাছে রহমতের নবী যদি দোয়া করেন, ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, ইলম দিয়া যদি ওস্তাদের দোয়া নিতে না পারো, ওই ইলম তো ইলমে নাফে না। ইলমের দ্বারা যদি মা বাবার থেকে দোয়া নিতে না পারো, ওই ইলম তো ইলমে নাফে না। ইলমের দ্বারা যদি মানুষের সাথে ভালো আচরণ দেখাইতে না পারো, ওই ইলমটা ইলমে নাফে না, এটা উপকারী ইলম না, এটা ধ্বংস করার ইলম। আর ধ্বংস হয়েই যাইতেছে, টের পায় না। এখানে বৈশাই কিন্তু বলছিলাম, বাচ্চা কেন অসুস্থ তোমার? বাচ্চা তো শিশু বাচ্চা গুনাহ করে না, অসুস্থ কেন? তোমার গুনার শাস্তি চলতেছে, তুমি টের পাও না। ইলমে নাফে দান করেন আল্লাহ, আমাদের ইলমে নাফে দান করেন।
আমিনও কয় না। ইমাম শাফিঈকে আল্লাহ ইলমে নাফি' দান করেছেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইলমে নাফি' আল্লাহ দান করেছেন। অল্প ভাই, অল্প, সামান্য, কিন্তু আল্লাহ শয়তানি ইলম না, মদনী ইলম চাই। হ্যাঁ, ইলমে নববী চাই, যে ইলম দ্বারা আমি উপকৃত হব, যে ইলম আমাকে সম্মান দিবে, আমাকে বিনয়ী করবে, আমাকে তাওয়াজু ওয়ালা বানাবে, আমাকে কিবির মুক্ত করে দিবে, আমাকে গুনাহ মুক্ত করে দিবে, আল্লাহর পরিচয় আমাকে এনে দিবে, আল্লাহর মারিফতের আমি ভান্ডার খোলা পাবো। ওই ইলমে নাফি আমি চাই। আমার ইলম দিয়ে যদি অহংকারী করে মা বাবার সাথে বেয়াদবি করি, এটা ইলম তো ইলমে নববী না। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। ও আমার কলিজার যুবক, আল্লাহর দরবারে দাঁড়ায় হিসাব দেওয়ার ভয় মানি তুমি হুজুর হওয়া লাগবে না, না না না, খোদার কসম হুজুর হওয়া লাগবে না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। ডাক্তার হও আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ, প্রফেসর হও আলহামদুলিল্লাহ। তুমি স্কুল কলেজ বাদ দিয়া আমাকে মাদ্রাসায় এসে ঝামেলা করো না। আমাকে মাদ্রাসায় ছাত্র তো রাখারই যায় না, ঠিক না? আমাকে স্কুলের ছাত্র দাঁড় করা লাগবে, কোনো দরকার নাই। স্কুলে আসো, থাকো, কলেজে পড়ো, পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে দাবি আমার জীবনের একটা, বেয়াদব হইবা না। তোমার আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনোদিন শিক্ষকেরা কষ্ট না পায়, তোমার আচরণে কোনো বন্ধু যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনোদিন যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়। জীবনটারে সফল বানায় নাও। আর যদি জীবনটারে বিফল বানায় ডাক্তারও হও, আদব যদি না থাকে তাসলিমার মতো জুতার বাড়ি খায়া পালানো লাগবে। তাসলিমাও কিন্তু এমবিবিএস ডাক্তার, কিন্তু বেয়াদব। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। আর আদবওয়ালা জিন্দেগি যদি চাও, ডাক্তার হইয়াও তোমার জীবন সফল, তবে লাগবে মা বাবার দোয়া। মা বাবার দোয়া ছাড়া জীবনে সফলতার দরজা আসবে না। ওলামায়ে কেরামের দোয়া, মুরব্বিদের দোয়া, শিক্ষকের দোয়া, এদের দোয়া ছাড়া চলা যাবে না।